যারা ধর্মপথে চলেন, যত গ্রহের বাধা তাদেরই মাথার উপর। যারা অধর্মের পথে, অসৎ পথে চলছেন, তাদের এক প্রকার কোনো বাধাই নেই। এরকম কেন হয়? অনেক বন্ধুর চাওয়া। এই নিয়ে আলোচনায় আমি অরূপ লোভী আপনাদের সঙ্গে। বন্ধুরা, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনি যদি সৎ পথে চলছেন, আধ্যাত্মিক পথে চলছেন, সেই উপরওয়ালার সঙ্গে মিলিত হতে, তাকে দর্শন করার অভিপ্রায় নিয়ে চলছেন, তাহলে নিঃসন্দেহে যত হাজার গ্রহের বাধা আপনার সামনে আগে আসবেই আসবেই আসবেই। আর যদি আপনি অধর্মের পথে, অসৎ পথে, এসব সময় ধর্মকে তোয়াক্কা না করে এগিয়ে চলেন, তাহলে আপনার কোনো প্রকার, এক প্রকার কোনো বাধাই থাকবে না। এটা কিন্তু একদম প্রমাণিত চলছে। কিন্তু এর রহস্য কি? আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি। বন্ধুরা, এটা কোন যুগ? কলি যুগ। কলি প্রবেশের রাস্তা কি? না মিথ্যা, অসৎ, অন্যায়, অধর্ম, জুয়া, অসৎ পথে দ্রুত কেউ যদি ধনী হতে চায়, বড় হতে চায়, বাঁকা পথে অ্যাপ্লাই করতে চায়, তাহলে এই মিথ্যা, অধর্ম, অনাচার, অন্যায় এর পথ ধরে এই হচ্ছে রাস্তা কলি প্রবেশের। যেখানে ধর্ম, যেখানে ন্যায়, যেখানে আধ্যাত্মিকতার পথে চলা, সেখানে কলির প্রবেশ নিষেধ। কলি প্রবেশের কোনো সুযোগ নেই। এটা প্রথম প্রমাণ। তাহলে এই কলি যুগে কলি প্রবেশ করলে কলি আপনাকে অধর্ম পথে আরও চলার বুদ্ধি দেবে। আপনি দ্রুত উন্নতি করবেন। কি অর্থে? আপাতত কি অর্থ, কি আপাতত কি সম্মানে? আপাতত বলছি কেন না, এর স্থায়িত্ব কম, কিন্তু হয়ে চলেছে। তাহলে যারা মিথ্যাচারে, অধর্মে, অন্যায়ে, অসৎ পথে থাকবে, কলি তার প্রবেশ করে। আর কলি প্রবেশ করে তাকে এই কারণে দ্রুত উন্নতি করায়, ঘর বাড়ি সমস্ত দিক থেকে, অর্থ, ব্যাংক ব্যালেন্স থেকে, যাতে তাকে দেখে আরও কলির পথের প্রবেশের জন্য পথ প্রশস্ত হয়, কলি রাজত্ব করার সুযোগ হয়। তখন যাদের মধ্যে একটু আধটু সংশয় আছে, কিন্তু অধর্ম বেশি হয়ে যাচ্ছে, তারা দেখলো যে এই রামবাবু, শ্যামবাবু, এরা তো ঈশ্বরকে ডেকে কি পেল? না একটু ঘর, না একটু টাকা পয়সা ব্যাংকে জমা করলো, দুবেলা ভালো করে খেতেই পায় না। তাদের পরিবারের মুখের দিকে তাকালে চোখে জল আসে, কিন্তু কি লাভ হলো ঈশ্বরকে ডেকে? তার থেকে কালীবাবুর দিকে যদি তাকানো যায়, তো রাতারাতি বড়লোক হয়ে গেল। তাহলে ওর পথ ধরতে হবে। ও কী করে বড়লোক হলো? তার অনুপ্রেরণা, তার দিকে কালীবাবুর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হলো। যখনই অনুপ্রাণিত হলো, কলি তার মধ্যেও প্রবেশ করলো। কলি প্রবেশের সঙ্গে সঙ্গে তার আপাত আকাঙ্ক্ষার বৃদ্ধি হলো এবং নিবৃত্তি হতে থাকলো। আকাঙ্ক্ষা বাড়তে থাকলো, একটা নিবৃত্তি হলো। অর্থাৎ অসৎ পথে, অধর্মের পথে পরিচালিত হলো কলির দ্বারা। যেহেতু সে কলিকে প্রবেশ করানোর সুযোগ দিল, এবং দ্রুত উন্নতি তার হতে লাগলো আপাত দৃষ্টিতে। যিনি সৎ পথে আছেন, হে গোবিন্দ, তুমি ছাড়া আর কিচ্ছু জানি না, যে উপরওয়ালার সঙ্গে, ঈশ্বর, আল্লাহ, গড, যে নামেই ডাকুন, যখন তার দিকে যাবেন, তার সঙ্গে মিলিত হবেন, তখন সেই অবস্থায় না আপনাকে ঈশ্বর কৃপা করে দিচ্ছেন, আর না কলির আপনি প্রবেশ করাতে পারছেন আপনার মধ্যে। তাহলে এই অবস্থার মধ্যে আপনি নিঃসঙ্গ, একাকিত্ব বোধ করবেন, এবং এই জন্যই এত কিছু কষ্ট হয়। যদি আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, আপনি মনে করুন যে আপনি গোবিন্দের চরণে যেতে চাইছেন, রাধারানীর চরণে যেতে চাইছেন, কি তারামা, কি শিবের চরণে যেতে চাইছেন। হে প্রভু, হে মাতেশ্বরী, আমাকে মুক্তি দাও, আমি তোমার চরণে মিলিত হতে চাই। তো এটাকে যদি আমি উদাহরণ দেই, যে আপনি পাড়া প্রতিবেশের 9টি দোকান আছে, এই মুদি দোকান, মাছের দোকান, মাংসের দোকান, সবজির দোকান, কাপড়ের দোকান, সোনা দোকান,
রেশন দোকান। তাহলে এই 9টা ধরুন দোকান আছে, সব দোকানে আপনি ধার করেন, পয়সা দেন মাল নেন, পয়সা দেন মাল নেন, আপনার ধারের খাতা সব দোকানে 9টা দোকানই আছে। হঠাৎ যদি আপনি বলেন আর আমি সামনের মাসে একেবারে আমি ভারত ছেড়ে আমেরিকা চলে যাব, কি বাংলাদেশ ছেড়ে একবারে দুবাইয়ে চলে যাব, যদি এই খবরটা দিয়ে দেন সবাইকে এবং 9টা দোকানে যদি খবর পায়, 9টা দোকানে কারো 500, কারো 2000, কারো 5000, কারো 50,000 সোনা দোকান যদি হয়, আপনার যদি ধার বাকি থাকে, এতদিন আপনি আমেরিকা দুবাই যাবেননি বলছিলেন, ভারতেই ছিলেন কি বাংলাদেশে ছিলেন, ঠিক আছে দাদা তো এখানেই আছে, ঠিক আছে ধার বাকি ব্যবসা বাণিজ্য করুন, কিন্তু দাদা আপনি একবারে আমেরিকা চলে যাচ্ছেন, দুবাই চলে যাচ্ছেন, আর আসবেন না বলছেন, তাহলে এই 9টা দোকানের যে ধারের খাতা তারা কি করবে? যে আমার 500, 2000, এই 1000, কারো 50,000, দাদা আমাদের আগে এই পয়সাগুলো মিটিয়ে দিন, তারপরে আপনি দুবাই যান, আমেরিকা যান। আসলে এই 9টা দোকান হচ্ছে 9টি গ্রহ। আমরা যে কৃতকর্ম করছি, জ্ঞানে অজ্ঞানে জন্ম জন্মান্তরে যে অশুভ কর্ম, অসৎকর্ম, অপকর্ম, দুষ্কর্ম, কোন জন্মে কোন জনিতে কি কর্ম করেছে আমরা তো জানি না, কিন্তু যখনই আমরা সৎপথ ধরব, সেই উপরওয়ালার কৃপায়, গুরুদেবের কৃপায়, পিতামাতার আশীর্বাদই বলুন, যখন আমরা আধ্যাত্মিক পথে হাঁটবো, অর্থাৎ আত্মদর্শন, পরমাত্ম দর্শনের পথে হাঁটবো, আর ব্যাকে আসবো না, ওইদিকে যাব। অথচ এক গদা বাংলায় যদি বলি আমি বাংলাদেশ ছেড়ে দুবাই চলে যাচ্ছি, একবারে ভারত ছেড়ে আমেরিকায় চলে যাচ্ছি, তখন আপনার যে 9টা দোকানের হালকা বাকি আছে খদ্দারের, তার যে মাল কিনেছেন, সেই দোকানিকে আপনাকে ছেড়ে দিবে, বলে দাদা আমি আগে আমার টাকা মিটান, তারপরে দুবাই যাবেন কি আমেরিকা যাবেন। এই 9টা দোকানি আসলে 9টা গ্রহ মনে করুন। আমাদের যে জন্ম জন্মান্তরের কৃতকর্ম যা তাদের খাতায় নোট আছে, সেই শোধের জন্য তাদের গ্রহের চাপ আমাদের কাছে আগে উপস্থিত হয়। আগে আমাদের এই মিটিয়ে দিন, তারপরে যাবেন সে আত্মার পরমাত্ম দর্শন বলুন কি আপনি কোথায় যাবেন। এতদিন কেন বলেনি? না, এতদিন আপনি অসৎ পথে, একদম ধর্মের পথে, আধ্যাত্মিক পথ ধরেননি। যখন দেখলো তারা যে আপনি আধ্যাত্মিক পথ ধরে নিচ্ছেন, ওই পথে মরছেন, আপনার গতি, তখন তো আর আমরা তো ফল ভোগাতে পারবো না, এত ওর কর্মফল বাকি আছে, তখন তারা আগের দিকে আপনার পথ আটকে দাঁড়ায়। সে শনি যদি অর্থনৈতিক থেকে ভোগায়, মঙ্গল শারীরিক দিক থেকে ভোগায়, ঘর বাড়ি না হবার মতো ভোগায়, যে যত রকমের করে আপনাকে ভুগিয়ে আপনার কর্মফল ভোগ করে আপনাকে নাঙ্গা করে দিল। কেন আমরা নাঙ্গা এসছি, নাঙ্গা যাব, শুনতে খারাপ লাগলেও তারপর আপনি যেতে পারবেন। এই জন্য বন্ধুরা, যখন কেউ সৎপথে, আধ্যাত্মিক পথে, ইষ্ট দর্শন, পরমার্থ দর্শন, আত্মদর্শন, এই পথে অগ্রসর হয়, তখনই তার হাজার বাধা, গ্রহের বাধা উপস্থিত হয়। এই কারণে জন্ম জন্মান্তরে সেই গ্রহের খাতায় আমাদের যা কিছু দুষ্কর্ম, কৃতকর্ম, অপকর্মর লিপিবদ্ধ আছে, তার ফল আমরাকে আগে ভোগ করতে হবে। কেন সেখানে যাওয়ার পরে তো আর কেউ ভোগাতে পারবে না। এই জন্য আরও একটা উদাহরণ দিই, ধরুন আপনি জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে যাবেন, দেখবেন লাইন দিয়ে আছেন, ঠিক দর্শনের করে আগের দেখবেন লাইনে আপনাকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হলো, মোবাইল আছে কিনা, আপনার কাছে কোনো ব্যাগ আছে কিনা, কোমরে বেল্ট আছে কিনা, থাকলে ওগুলো আগে খুলে রাখুন, তবে আপনি প্রবেশ করতে পারবেন। কেন না, এগুলো ঐশ্বর্য, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের আভিজাত্য। এই আকাঙ্ক্ষা, ঐশ্বর্য, আভিজাত্য, এই সমস্ত নিয়ে জগন্নাথ দেবের দর্শন করা যাবে না। মনে করে একটা উদাহরণ দিলাম। তাই মেটাল ডিটেক্টর দিয়ে আপনাকে চেক করা হলো। এই মেটাল ডিটেক্টরটাকেই মনুন না, যে গ্রহ, সে চেক করে আপনার সমস্ত কিছু আপনার কাছ থেকে সরিয়ে দিল। খালি হাতে, খালি পায়ে যাবেন, তারপরে সেখানে জল আছে, দেখবেন জলে পা হাত ধুয়ে আপনি জগন্নাথ দেবের ভিতরে প্রবেশ করবেন। তাতেও যদি আপনার মনের মধ্যে কোনো কিছু ময়লা থাকে, দেখবে বেতে বা ঝাঁটা দিয়ে মাথায় মারে শুদ্ধ করা। এও যদি আধ্যাত্মিক দৃষ্টিতে জানেন, এরও আধ্যাত্মিক দৃষ্টির মানে এটা। ফলে বন্ধুরা, যখনই আমরা আধ্যাত্মিক পথে, আত্মদর্শন, পরমার্থ দর্শন, ইষ্ট দর্শন, তার দিকে যাব, সত্যি সত্যি যাব, গ্রহের রেডারে ধরা পড়বে। বলে আরে তুমি চলে যাচ্ছ, তোমার অনেক বাকি আছে, যে এত কর্মের তোমার ঋণ বাকি আছে, একে শোধ দিবে? একে তোমার দাদু শোধ দিবে, তোমার বাবা শোধ দিবে? তোমাকে শোধ দিয়ে আগে শোধ দাও, তারপরে তুমি যাও। কেন ওখানে গেলে রাধা রানীর চরণে চলে গেলে, গোবিন্দের কাছে চলে গেলে,
আর কি কোনো গ্রহ আপনার কর্ম ভোগাতে পারবে? তাই পথ আগলে দাঁড়ায় এই গ্রহরূপী সমস্ত কর্ম দর্শন করা, যাদের কর্মের লিপিবদ্ধ আছে যাদের খাতায়, সে শনি রূপে অর্থ কষ্ট দেয়, মঙ্গল রূপে আমাদের ঘর বাড়ি বিষয় সম্পত্তির কষ্ট দেয়, নানান রকম নানান গ্রহ যার যা বাকি আছে সব হাজার কষ্ট দেয়। এই কষ্ট মানে আমাদের ভিতরের খাদকে ক্লিয়ার করা, জলে ফিটকিরি দেওয়া। ফিটকিরি বা নির্মলি দিলে জল যেমন স্বচ্ছ হয়, স্বচ্ছ জলে তলা দেখা যায়, মুখ দেখা যায়, সেরকম এই যে ক্রিয়াকাণ্ড কর্মের যে বাধা, আমাদের গ্রহের বাধা আছে, আমাকে স্বচ্ছ করে দেয়, খাঁটি নিখাত সোনা, পিওর গোল্ড করে দেয়। কেন ভগবান বা উপরওয়ালা ঈশ্বর আল্লাহ গড তিনি আমরা পিওর গোল্ড খাঁটি সোনা না হলে কোলে তুলে নেবেন না। একটুও যদি খাদ থাকে তাহলে তার কাছে যাওয়া যাবে না। এই জন্য এক প্রকার আমাদের যারাই আধ্যাত্মিক পথে, আত্মদর্শন পথে, ঈশ্বর দর্শন, ইষ্ট সিদ্ধির পথে এগান অনেকটা নয়, যখনই শুরু করেন অন্তঃকরণে সত্যি সত্যি যখনই এগানো শুরু করবেন, তখনই গ্রহ বুঝে নিল যে এর পরে আর আমি এরাকে ভোগাতে পারবো না, পরে তো এই তো মুক্ত হয়ে যাবে, এ তো ঈশ্বরের সঙ্গে মিশে যাবে, তাহলে এর কর্মফল যে ঋণ আছে তা আগে ভুগিয়ে দাও। এই কারণে পথ আগলে গ্রহের বাধা আসে আমাদেরই কৃতকর্মের ফল ভোগের জন্য। এ হওয়া আমাদের জন্য মঙ্গলজনক, কারণ এ না হলে আমরা শুদ্ধ হব না, খাঁটি হব না, আর খাঁটি না হলে তিনি কোলে নেবেন না। আর যারা অসৎ পথে অধর্মের পথে আছে, গ্রহ বলে এ তো মজা, কেন একে নিয়েই তো সংসারে লীলা খেলা, তাদের মধ্য দিয়ে তারাকে নিয়ে জগতে এই কলিযুগের জগৎ সংসারের লীলা খেলা চলবে। ফলে যারা দু একজন, হাজারে একজন, গীতায় বলেছে হাজারে একজন তাকে জানার ইচ্ছা হয়, যারা ইচ্ছা করে তাদের হাজারের মধ্যে একজন জানতে পারে। ফলে ওই দু চারজন হাজারের একজন ওকে নিয়ে তো মাথা ব্যথা কেন, বরং যারা মিথ্যাচারে অসৎ পথে আছে তারাকে নিয়ে এই কলিযুগের লীলা খেলা ভালো জমবে। ফলে তারাই দ্রুত ফুলে ফেঁপে উঠবে। কি অর্থে? কি ফলস সম্মানে, দুদিনের জন্য সম্মান হোক, তবু আজ বিরাট সম্মানের অধিকারী, পরে ফুট হয়ে গেল, তাও ঠিক এই যে দ্রব অসম্মান লাভ করবো যেন তেন প্রকারে নেই, অর্থ লাভ করবো যেন তেন প্রকারে নেই, এই মতি অসৎ মতি যখন আসবে তার মধ্যে কলিও প্রবেশ করবে। ফলে তারা দ্রুত উন্নতি করবে। তারা গ্রহ তারাকে বলবে একে এখন ফল ভোগ করে কী হবে, আরও 16 আনা পূরণ হোক। বরং যারা এই পুচকে বেরিয়ে যাবে বলছে, চলে যাবে বলছে গোবিন্দের কাছে, শিবের কাছে, দুর্গার কাছে, রাধারানীর কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে, ওদেরকে আগে ভুগিয়ে দাও না, ওরাকে আর ভোগাতে পারবো না। ওরা তো সেখানে চলে গেলে তো কর্মফল ভোগ, আর সেখানে গেলেও তো ওরাকে গোবিন্দ রাধারানী গ্রহণ করবে না, কেন ওর মধ্যে অনেক ময়লা আছে। তাই আমাদের ময়লা ছাপার জন্য, খাঁটি সোনা বানানোর জন্য, স্বচ্ছ শুদ্ধ করার জন্য এই হাজার গ্রহের বাধা আমাদের সামনে, তাদের সামনে উপস্থিত হয় যারা ইষ্ট আল্লাহ গডের দর্শন বা তার সঙ্গে মিলিত হতে চেষ্টা করেন। এই সত্য কথা বন্ধুরা, আমার অনেক প্রাণের বন্ধু চেয়েছেন যে যারা সৎ পথে আছে দাদা এত কষ্ট কেন, যারা অসৎ পথে আছে তাদের তো কষ্ট কেন। আমার বাড়িতে এমনও দুজন এসেছিলেন, তারা ত্রিপল টাঙ্গিয়ে 3-4 বছর এই রোদে গরমে বৃষ্টিতে কাটিয়ে একটু ঘর করেছেন, তবু গোবিন্দকে রাধারানীকে তারা এক মুহূর্ত ছাড়েননি। তারাকে আমি বলেছিলাম যে তুমি এই যে 3 বছর কষ্ট করেছো, তুমি অনেক আধ্যাত্মিক পথে উপরে ঠেকেছে, যেহেতু তুমি রাধারানী গোবিন্দকে ছাড়োনি। যেদিন তার কাছে পৌঁছাবে সেদিন দেখবে যারা আজকে অট্টালিকাতে আছে, যারা বিরাট বড় বড় সিংহাসনে বসে আছে, তারা আজকে চাইলে তুমি পিছন দিকে তাকাবে, তারাকে দেখতেই পাবে না, হাজার হাজার মাইল দূরে তারা তোমার থেকে থাকবে। যারা অট্টালিকাতে থেকেও তাকে গোবিন্দের ভজনা করেনি, যারা এসি রুমে থাকে গোবিন্দকে ভজনা করেনি, আর যারা এই গরমে 45 ডিগ্রি ত্রিপলের ঘরে থেকে রাধা রানীকে ভজনা করছে, কারা এগিয়ে যাচ্ছে বলুন তো? সুতরাং হাজার গ্রহের বাধা আসুক, তার দিকে যদি এগাচ্ছেন তাহলে আর পিছন ফিরে দেখানোর দরকার নেই। পাশের বাড়িতে অধর্মে অসতে খুব দ্রুত ফুলে ফেঁপে কলা গাছ হতে পারে, কিন্তু ও কত দিনের, সেও একদিন আপনারই পথ অনুসরণ করবে যে এই সত্য, শত কষ্টেও ঈশ্বরকে উপাসনা করছে, তার দিকে এগিয়ে গেছে, হায় হায় আমার তো অনেক দেরি হয়ে গেল। আর তখন তারা ওই পথ আবার ধরবে, কেন আমাকে সবাইকেই একদিন মুক্ত হতেই হবে।
এই জন্য আমার প্রাণের বন্ধুদের, যে যারা সৎপথে চললে তাদের হাজার গ্রহের বাধা, যারা অসৎ পথে চলছে, অধর্মের মিথ্যাচারে চলছে, তাদের তো এক প্রকার বাধা নেই কেন? আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। ভুল ত্রুটি মার্জনীয়। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।